জুলুমের মধ্যে বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় জুলুম যেটা, সেটা হলো বন্ধু সুদ বাণিজ্য। এই জন্য বন্ধু বলি, আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে আসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মোহাম্মদে মোহাম্মদ করবা বাড়ি করবা ঘর করবা কি, যখনি চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কান্দায়ো না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে গো কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, আরো জোরে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে হয় না? আপনি জানেননি আপনাকে কত সুন্দর করে আল্লাহ বানাইছে। আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টি জগতে যা কিছু আছে সবকিছুর চেয়ে সুন্দর হলাম আমরা মানুষ। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছেন, সৃষ্টি করেছেন। জোরে জোরে আল্লাহু আকবার। এই মানুষ কি আজকে সুন্দর আছে? কথা বলেন, আছে সুন্দর? সুন্দর নাই। হারামটা আছে না নাই? কথা বলেন না কেন? আপনাদের এই দীর্ঘভূমিতে আসেনি? আছে, আছে। বন্ধুরে আমার, যিনি সুদ দিবে, যিনি সুদ নিবে, যিনি সুদের সাক্ষী হবে, সুদের টাকা কালেকশনে জানি শ্রমিক হিসেবে নিয়োজিত রাখবে, সুদের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বন্ধু যারা সুদের সাথে যুক্ত থাকবে, তাদের জন্য সুসংবাদ হলো বন্ধু, তাদের সাজাটা যিনি খাবে, দিবে, নিবে, সাপোর্ট দিবে, সবার সাপোর্ট, সবার অপরাধ বন্ধু সমান হবে। জোরে জোরে নাউযুবিল্লাহ। সবার অপরাধ কি বন্ধু? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী বলে দিয়েছেন বন্ধু, সুদ কত নোংরা জিনিস, কত ভয়ঙ্কর। এটা যদি আমি আপনাদেরকে একটু বুঝাইতে চাই বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, সুদের 70টা স্তম্ভ। কয়টা? কথা বলে না কয়টা? 70টার মধ্যে সবচেয়ে ছোট যেটা, 70 নাম্বার যেটা, একবার লোয়েস্ট প্লেজ যেটা আছে বন্ধু, এটা হলো সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো, সেই যেন তার গর্ভধারিণী মাকে বিবাহ করলো। সুবহানাল্লাহ নি কয়? এরকম ভয়ঙ্কর খবর শুনলে নাউজুবিল্লাহ বলতে হবে উচ্চ আওয়াজে। মাকে বিবাহ করা হারাম না হালাল? এর চেয়ে বড় নোংরা, এর চেয়ে বড় বিশ্রী শব্দ আর কিছু হতে পারে না। কিন্তু এটা হাদিস শরীফ বন্ধু একবারে শিরশির করে দিয়েছে। আর যে ব্যক্তি সুদের মাধ্যমে 1টি টাকা উপার্জন করলো, সেই যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো।
এই সুদ বাণিজ্য বাংলাদেশে আছে না নাই? সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু, হাদিস কানে এসেছে বুখারী মুসলিম শরীফের মধ্যে বন্ধু, আমার নবী স্বপ্নের ব্যাখ্যা দিতে গেলেন সাহাবায়ে কেরামদের সঙ্গে। ব্যাখ্যা দিতে গিয়ে নবী সুদখোরদের ব্যাখ্যা দিলেন। নবী বললেন, আমি ফেরেশতাদের সাথে ভ্রমণে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে দেখতে পাইলাম একটা নদী, রক্তের নদী। এই নদীর দিকে বন্ধু, রক্তের নদী সাঁতার কেটে কেটে একটা লোক পড়ে আসতে চায়, পারে আসতে চায়। ও বন্ধু, যখন দেখলাম পারে আসতে চায়, আরেকটা লোক বড় পাথর হাতে নিয়ে নদীর কূলে দাঁড়িয়ে আছে। লোকটা যখন কোলে আসতে চায়, সঙ্গে সঙ্গে তাকে পাথর নিক্ষেপ করে সে নদী থেকে কোনোভাবে কোলে আসতে পারে না। এবার নবী ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, ফেরেশতারা বলো না এই মানুষগুলো কে রে? এবার বলেছে, ফেরেশতারা বলে দিয়েছে এরা হলো দুনিয়ার সুদখোর। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আবার আমার নবী যখন মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম বন্ধু পরিদর্শন করলো। জাহান্নামে আমার নবী একটা টিন দেখতে পাইলো, একটা দল দেখতে পাইলো বন্ধু। তাদের এক একটা পেট এক একটা ঘরের মতো বড় বড়, নাউজুবিল্লাহ। তাদের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইল প্রশ্ন করলো, জিব্রাইল কি আমার নবী, রে জিব্রাইল, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো দেখা যায়, এরা কারা রে? সুবহানাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো দুনিয়ার সুদখোর। নবী বললেন, আমি দেখতে পেয়েছি এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখন কি সুদ খাইবেন না ছাড়বেন? লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। আল্লাহর হাবিব বন্ধু বলে দিয়েছেন, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না। আর হারাম উপার্জিত অর্থ যখন দান করা হয়, এই দানও আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ বলেন না আর জোরে। এটা কি জুলুম কিনা? বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা, এটা চুরির টাকা হোক, ঘুষের টাকা হোক বন্ধু, জোর জবরদস্তি মানুষের পকেট মারার টাকা হোক, অন্যায় অত্যাচার জুলুম করে বন্ধু কোনো টাকা নিয়ে কেউ যদি 9 টাকা তার হালাল আছে, 1টি টাকা তার হারাম, এই হারাম টাকা 9 টাকার সাথে যুক্ত করে, কয় টাকার সাথে? 9 টাকার সাথে 1টা টাকা মাত্র যুক্ত করে 10 টাকা মিলাইয়া কেউ যদি একটা পোশাক বানায় রে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এখন আপনারা আমাকে বলেন, সুদ কি খাওয়া যাবে কি যাবে না? সুদ কি খাওয়া যাবে? বন্ধুরে আমার, আপনি সুদ খাইতে পারেন, ঘুষ খাইতে পারেন বন্ধু। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, একটা মানুষ অন্যায়কারী, অত্যাচারী, জালেম তুমি জানো, জানার পরেও যদি সাময়িক সময় তার কাছ থেকে একটু সুবিধার জন্য, 500 টাকার জন্য, একটা বড় মাছের জন্য, একটু গোস্তের জন্য, একটু সাময়িক সময়ের সুবিধার জন্য তোমরা যদি জালেমকে যদি সাপোর্ট দিয়ে যাও, নবী বলেছেন, হাদিস শরীফ প্রমাণ করেছে, সঙ্গে সঙ্গে মানুষ মুসলমান থেকে খারিজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রাহমানের মধ্যে বলেছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে জায়গা জমি নিয়ে মারামারি কোবাকুবি হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন, পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে বন্ধু। এক ধরনের মানুষ আছে বন্ধু চালাক, আর এক ধরনের মানুষ আছে বোকা। আছে না নাই? এক ধরনের মানুষ কি চালাক, আর একদল মানুষ আছে বন্ধু বোকা। এক ধরনের মানুষ আছে অনেক বেশি চালাক, অনেক বেশি চাপাবাজ, আছে না নাই? আরেক ধরনের মানুষ আছে সে কোন ধরনের চাপা মারতে পারে না, আছে না নাই? বলে হুজুর এই লোকাল ভাষায় কেন কথাটা বললেন? আঞ্চলিক লোকাল ভাষায় কথা বলছি আপনাদেরকে বোঝানোর জন্য। আমার নবী বলেছেন বন্ধু, যেমন ধরেন একটা জায়গা নিয়ে আপনাদের এই এলাকার মধ্যে একটা দ্বন্দ্ব, কি একটা দ্বন্দ্ব আছে বন্ধু। এখন বিচারক রায়টা দেয় কিসের উপর নির্ভর করে? সাক্ষীর উপর নির্ভর করে, ঠিক কিনা বলেন?
সাক্ষী যে যথাযথভাবে প্রেজেন্ট করাইতে পারবে তার পক্ষে রায় চলে যাবে, ঠিক কিনা? কোর্টে যখন বন্ধু ম্যাজিস্ট্রেট যখন একটা রায় দিয়ে দেয় তখন যেই দিকে সাক্ষী পাবে সেই দিকে রায় চলে যায়। আমার নবী বলেছেন এমনও হতে পারে যার পক্ষে রায় চলে গেল সে অন্যায়কারী, আর যার এগেইনস্টে বন্ধু রায়টা চলে গেল এমনও হতে পারে সে ন্যায়পরায়ণ। এরকম আছে না নাই? আমার কথাটা বুঝবেন, এটা হাদিস শরীফের কথা, আমার বানানো কথা নয়। আমার নবী বলে দিয়েছে বন্ধু এমনও দেখা যাবে সাক্ষী প্রমাণের উপর নির্ভর করে ইমাম বিচারক কি করলো, বিচারটা দিয়ে দিল, সাক্ষী যে বেশি দাঁড় করালো তার পক্ষে রায়টা দিয়ে দিল, আর যিনি সাক্ষী দিতে পারলো না উনি রায় পেল না, ওনার উপর অত্যাচার করা হলো। রায়টা মূলত যিনি সাক্ষী উপস্থিত করতে পারলো না তিনি মূলত সঠিক, আর যিনি সাক্ষী উপস্থিত করলো উনি মূলত ব্যাঠিক। আমাদের বর্তমানে বাংলাদেশে আছে না নাই? এরকম যদি না থাকতো আল্লাহর হাবিব এই হাদিস শরীফ বন্ধু আমাদেরকে শোনাতেন না। আমার নবী বলেছেন বিচারক সাক্ষীর উপর নির্ভর করে বন্ধু তার দিকে বিচারে রায় দিয়ে দিল, আর যিনি সাক্ষী উপস্থিত করতে পারলো না উনি রায়টা পেল না, অথচ রায়টা পাওয়ার উপযোগী ছিলেন যিনি বিচার সাক্ষী আনতে পারলো না তিনি, আর যিনি সাক্ষী দাঁড় করালো উনি রায়টা নিয়ে গেল। আল্লাহর হাবিব বলল তাকে তো রায় দিল না, তাকে তো বন্ধু তার দিকে ফায়সালা দিল না, জাহান্নামের একটা অংশ তাকে বরাদ্দ দিয়ে দিল। জোরে জোরে নাউজুবিল্লাহ। বিচারক কি করবে? সাক্ষী দিলেই তো রায় চলে দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? অথচ যিনি রায় পাইল উনি মিথ্যাবাদী, আর যিনি রায় পেল না উনি সত্যবাদী। রায়টা পাওয়ার কথা ছিল যিনি সত্যবাদী তিনি সাক্ষীর কারণে কৌশলগত কারণে রায়টা কিন্তু মিথ্যাবাদী জালেম নিয়ে গেল। কে নিয়ে গেল? সে জালেম কিনা, অত্যাচারী কিনা? এই অত্যাচারী রায়টা নিয়ে গেল। বন্ধু এই রায়ের ক্ষেত্রে এমনও হতে পারে হাদিস শরীফের মধ্যে এসেছে একটা বিঘা জায়গা। আমাদের বাংলাদেশে ভূমিদস্যু আছে না নাই? আমরা সোশ্যাল মিডিয়াতে বন্ধু দেখি, সংবাদ মাধ্যম গণমাধ্যমে আমরা দেখতে পাই কত দুস্থ মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ বড় বড় অত্যাচারীদের তাণ্ডবের শিকার আছে না নাই? এই জন্য আমি বলি বন্ধু দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী না। কারণ বর্তমানে বন্ধু যাদের টাকা আছে, পয়সা আছে, পিস্তল আছে, লাঠি আছে, জনগণ আছে, তাদের অত্যাচারের শিকার বৈধ থাকার পরেও সাধারণ সমাজের সাধারণ মানুষ। কথা কন না কেন? এই যে জুলুমটা করলো তার লাঠিয়াল বাহিনী বন্ধু ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড় করিয়ে দিল। ম্যাজিস্ট্রেট সাক্ষীর উপর নির্ভর করে বন্ধু তাকে রায়টা দিয়ে দিল। জায়গাও জোর করে নিয়ে নিলা তুমি, জায়গাও জোর করে নিয়ে নিলা তুমি, ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে তুমি কৌশল খাটিয়ে রায়টাও নিয়ে নিলা তুমি। আল্লাহর হাবিব বলেছেন তুমি রায় তো নিলা না, তোমাকে যেন বিচারক একটা জাহান্নামের অংশ তোমাকে বরাদ্দ দিয়ে দিল। যদি বলেন না নাউজুবিল্লাহ। এটাও বন্ধু জুলুম। নবী বলেছেন এই জুলুম করতে গিয়ে যদি কেউ 1 বিঘা পরিমাণ জায়গা যদি জোর করে কারো কাছ থেকে দখল করে রে, কয় বিঘা? 1 বিঘা পরিমাণ জায়গা যদি কেউ জোর করে দখল করে, কাল কিয়ামতের দিন, কাল হাসুরের দিন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধু তাকে 7টা পৃথিবী তার গলায় মালা বানাইয়া দেওয়া হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কয়টা পৃথিবী? কয়টা পৃথিবী? কি না কয়টা পৃথিবী? আপনারা বলেন 7টা পৃথিবী কি গলায় নিয়ে ওঠা সম্ভব? কথা বলেন সম্ভব? কখনো সম্ভব না। চিকন রশির মাথায় 1 কেজি ওজনের একটা বাটকারা কয় কেজি? এই যে 1 কেজি ওজন আমাদের সচরাচর যে পাল্লাতে উঠানো হয় না, একটা বাটকারা লোহার আছে না নাই? 1 কেজি ওজনের একটা বাটকারা যদি বন্ধু আপনার গলার মধ্যে যদি রশি দিয়ে ঝুলাইয়া দেওয়া হয়, আধা ঘন্টাও লাগবে না, দেখবেন আপনার ঘাড় চামড়া ছিঁড়ে যাচ্ছে। কাল কিয়ামতের দিন ওই যে ভূমিদস্যু যারা বন্ধু জোর জবরদস্তি করে বন্ধু তারা অত্যাচার করে জায়গা জমিন দখল করে মানুষকে ভিটামাটিহীন করে দেয়, মানুষের পিতৃ সম্পত্তি থেকে তাদেরকে উচ্ছেদ করে দেয়, তাদের শাস্তি বড় ভয়ঙ্কর। আল্লাহর হাবিব হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা রে বলো না গরিব কারা মিসকিন কারা? এবার সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ
যাদের টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, তারাই তো মিসকিন, গরিব গো। নবী বলল না, এরা মূলত গরিব না, গরিব হলো ওরা কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তারা অনেক নামাজ, রোজা, হজ, যাকাতের সওয়াব নিয়ে তারা কোথায় যাবে? কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে তারা উপস্থিত হবে রে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা অনেক সওয়াব নিয়ে তারা যাবে, কিন্তু তারা দুনিয়ার বুকে বড় লোক ছিল, পয়সাওয়ালা ছিল, খুব পাওয়ারফুল, প্রতাপশালী ছিল। তারা মানুষের বিরুদ্ধে তাদের সুবিধার জন্য মিথ্যা রটনা করেছে। কি করেছে? আবার কথায় মিলে না, তার গালে চর বসিয়ে দিয়েছে। এরকম আছে না নাই? আবার বন্ধু তার সাথে কথায় বলেনি, অনেক বেশি বকাঝকা দিয়ে দিয়েছে। এরকম আছে না নাই? বন্ধুরে আবার নিজে কি করলো না? আমাদের দেশে আরেক ধরনের অত্যাচারীর সন্ধান পেলাম বন্ধু, কিতাব খুলে। আরেক ধরনের অত্যাচারী হলো, কেউ মানুষের উপর ডাইরেক্টলি জুলুম করতে পছন্দ করে। কিভাবে? কথা বলে না, কথা কয় না। একটাকে ডাইরেক্ট মানে নিজে সরাসরি পেশ করে, আসে না নাই? আর এক ধরনের মানুষ হলো ইনডাইরেক্টলি করে। কি কথা বলেন না? তার দল দিয়ে, লোক দিয়ে করা, এরকম আছে না নাই? কথা বলেন না কেন? বন্ধু, যারা নিচে এবং অন্যের মাধ্যমে মানুষের উপর জুলুম করবে, ফুলছে রাতের ফুলের উপর উঠতে দেরি রে, আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমার নবী বললেন, কাউকে তুমি মিথ্যা অপবাদ দিয়েছ, কারো চরিত্র ধরে টান দিয়েছ, কারো করে চর বসিয়ে দিয়েছ, এমনি করে করে যখন তোমার সুবিধার জন্য মানুষের উপর বন্ধু অত্যাচার করেছে, আমার নবী বলেছেন তাদের অনেক নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকার সওয়াব তাদের আমল নামায় নিয়ে তারা কাল হাসরের ময়দানে উঠবে। বন্ধু, কাল কিয়ামতের দিন ফয়সালা এমন হবে, 1 ইঞ্চি পরিমাণ নড়চড় করা হবে না। আপনি যত পাওয়ারফুলি হন, সেই দিন আপনার পাওয়ার কাজে লাগবে না। সেই দিন আপনার কর্মের উপর ডিপেন্ড করে আপনাকে ফয়সালা দেওয়া হবে। বন্ধু, আমার নবী বলেছেন, যাকে চড় দিয়েছেন চর পরিমাণ নেক তাকে দিয়ে দিতে হবে, যাকে মিথ্যা অপবাদ দিয়েছেন মিথ্যা অপবাদ পরিমাণ বন্ধু তাকে নেক দিয়ে দিতে হবে। এমনি করে করে মানুষকে দিতে দিতে আমল নামা পুরো শূন্য হয়ে গেল রে, আমল নামা পুরো শূন্য হয়ে গেল। এখনো পর্যন্ত আরো পাওনাদার বাকি আছে। কি পাওনাদার বুঝতে পারছেননি? 2টা এক্সাম্পল দিয়ে দিছি, বুঝতে পারছেননি? পাওনাদার যেমন ওই হাদিস শরীফের মধ্যে বলেছিলাম, আপনি জোর করে গরিবের কাঁঠাল বাগান থেকে আপনি কাঁঠালের ডালা কেটে নিয়ে আসলেন, কি করলেন? আপনার বকরির পালকে আজকে খাইয়ে দিলেন, তার অনুমতি ছাড়া তারা হক নিয়ে আসলেন। এইরকম ধরনের আরো বিভিন্ন রকমের নষ্টামি বড় লোকরা করে কি করে না? সব ধনী লোকরা করে কি করে না? তবে সব ধনী লোক একরকম না, ঠিক কিনা বলে? কিছু কিছু ধনী আছে, গরিব দুঃখীর প্রতি হৃদয় বড় ভালোবাসা আছে না নাই? আমার হাদিস শরীফটা হচ্ছে আজকের ওয়াজ হলো জুলুম অত্যাচার আমরা কেমনে করি, করলে কি সাজা হবে সেই বিষয়। আমার নবী বললেন, এমনি করে করে দিতে দিতে সব নেক আমল দিয়ে দিল গো, আর তার আমল নামায় কোনো নেক আমল নাই। কিন্তু এখনো নির্যাতিত মানুষ তার জন্য পাওনার জন্য দাঁড়িয়ে আছে। ওই যে কাঁঠাল বাগানের মালিকের ডালা কেটে নিয়ে আসলেন, তার কাছ থেকে অনুমতিও নিলেন না, খাওয়ার শেষে তার কাছ থেকে মাপ চেয়ে দাবি ওটা মুক্ত করলেন না, ওই ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ এইরকম পাওনাদাররা যখন আসবে তার তো আর নেক আমল নাই গো, সে এখন কি করবে? আমার নবী বলে দিয়েছেন বন্ধু, তখন ওই যেই পরিমাণ নেক দিলে তার ঋণটা পরিশোধ হতো, সেই পরিমাণ পাপ ওই কাঁঠালের ডাল যার খেয়েছে তার কাছ থেকে সেই পরিমাণ পাপ আনতে হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনি তো নেক দিলে ঋণ পরিশোধ হতো, আপনি এখন নেক দিতে পারবেন না, আপনাকে কি করতে হবে? ওই ব্যক্তির কাছ থেকে পাপ কিছু বাকি আছে, পাপগুলো আনতে হবে সেই পরিমাপ করে। জোরে জোরে নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, দেখা যাবে যারা চর খেয়েছে, ঘুষি খেয়েছে, লাথি খেয়েছে, মার খেয়েছে, বকা খেয়েছে, অপবাদ নিয়ে জীবন যাপন করেছে, তারা ওই মানুষের কাছ থেকে পাওনা নিয়ে জান্নাতি হয়ে যাবে। আর যারা অনেক বেশি নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকার সওয়াব নিয়ে গেল, ওই প্রভাবশালী ধনী বিনা হিসাবে চলে যাবে বন্ধু জাহান্নামে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কেমন ফয়সালা হবে জানেন? বিচার খুবই কঠিন হবে হাসরের ময়দানে। আমার নবী, আপনার নবী জানিয়ে দিয়েছে বন্ধু, একটা মোটা ছাগল যদি একটা দুর্বল ছাগলকে ঢুস দেয় কি দেয়? ঢুস দেয় কি দেয় না? বন্ধুরে আমার নবী বলেছেন,
কাল কিয়ামতের দিন এই দুর্বল ছাগলটাকে মোটা তাজা পুষ্ট বানাইয়া ওইটাকে দুর্বল বানাইয়া ছাগলের পরিমাপ পর্যন্ত তার থেকে বন্ধ প্রতিশোধ নেওয়া হবে। ছাড় নাই, মাপ নাই। এই জন্য আমি আরে বলেছি ইন্নাবাত সরব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, বন্ধ বড় শক্ত। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে। বাঁচার কোনো উপায় নাই, মরার কোনো উপায় নাই, পালিয়ে যাওয়ার মতো কোনো উপায় নাই রে বন্ধু। এই যে নিজের উপর নিজে জুলুম, আজকের বিষয় কি? আমরা নিজের উপর নিজে জুলুম করি, আল্লাহ আমাদের উপর জুলুম করে না। বিষয়টা তো এরকম, ঠিক কিনা বলেন? এই যে অনেক যুবকেরা পিছনে এসেছে, টুপি ছাড়া আসছে, টুপি ছাড়া আসছে, এটা আমি দোষ মনে করি না। ম্যাক্সিমাম যুবকের মাথার চুল দেখেন ইহুদি স্টাইলে কাটা। এটা শরীয়তের কোনো আইন দিয়ে বৈধ করা যাবে না। আমাদের চুল কাটার সিস্টেম হলো কোরআন সুন্নাহ মোতাবেক, আছে না নাই? এই যে চুল কেটেছো, এটাও তুমি তোমার উপর জুলুম করেছো। অনেক মুরব্বী দেখবেন দাড়ি রেখেছে ইহুদিদের স্টাইলে। আমাদের দেশের ইব্রাহিমও বন্ধু দাড়ি রাখছে, নরেন্দ্র মোদীও দাড়ি রাখছে। দুই দাড়িওয়ালা কি এক? কথা কন না কেন? এখন বর্তমানে অনেক দেখি নরেন্দ্র মোদীর মতো বন্ধু দাড়ি রাখে, নাউজুবিল্লাহ বলে। ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট। এই যে জিন্স প্যান্ট, এইটা একটা জুলুম। বলে হুজুর কিভাবে? আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো শরীয়তের পোশাক, আল্লাহর মনোনীত পোশাক, তাকওয়ার পোশাক। বলে হুজুর এই পোশাকটা কোনটা? এই পোশাকটা এদিক দিয়ে থাকবে বন্ধু নাভির উপরে, কোথায়? উপর দিয়ে থাকবে নাভির উপরে, আর নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এটা হলো ইমানদার পুরুষের পর্দা এবং ফরজ পোশাক। এই সীমানা যিনি লঙ্ঘন করলো, বলে জিন্স প্যান্টের দিকে হুজুর কেন গেলেন? জিন্স প্যান্ট হাজার চেষ্টা করলে এদিক দিয়ে উপরে থাকে না, নাভির নিচে, তার মানে বর্ডার ক্রসিং, ঠিক কিনা? নিচে দিয়া এটা টাকনোর উপরে থাকার কথা। আল্লাহর কোরআন অনুযায়ী এটা নিচে দিয়েও চলে গেছে, একবার টাকনোর নিচে না, পায়ের মুড়ার নিচে। জুতার তলা পুরো ইনটেক, বন্ধু প্যানের তলা ক্ষয় হয়ে গেছে, আছে না নাই? এরে যুবক, তোমরা যদি এই জিন্স অসভ্য পোশাক, এটাকে কি পোশাক বলা হয়? যেই পোশাক তোমার সভ্যতাকে বৃদ্ধি করতে পারে না, যে পোশাক তোমার লজ্জাস্থানকে ঢাকতে পারে না। আল্লাহ বলেছেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দাকে তিন শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, দুইটা হলো সাজের পোশাক। যেমন অন্য দিনের তুলনায় এখন আমার পোশাকটা একটু উত্তম। বাসায় কে পোশাক পরে থাকি, আল্লাহ এটাও বৈধ করেছেন। প্রথম পোশাক হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, 2 নাম্বার হলো সাজের পোশাক, 3 নাম্বার হলো বন্ধু তাকওয়ার পোশাক। এখন তুমি যে পোশাক পরলা, পরার পরেও তুমি তোমার লজ্জাস্থানকে ঢাকতে পারলা না, তুমি তোমার উপর জুলুম করেছো। বুখারীতে এসেছে যাদের পোশাকটা উপর দিয়ে নাভির নিচে যাবে, নিচে দিয়ে টাকনোর নিচে চলে যাবে, ওরা বন্ধু জাহান্নামে চলে যাবে, যতই নামাজি হজ যাকাত करने वाला उतना কেন। এই খবর আমরা এই জন্য একটু আগে রাগ হয়ে বলেছিলাম যে মুসলমান হয়েছো, আজকে মাহফিলে আসতে পাঞ্জাবি পড়তে হবে, পায়জামা পড়তে হবে, সুন্দর একটা টুপি মাথায় লাগাবো, গায়ে আতর মাখবো, সুগন্ধময় করে দেব পরিবেশ। এটা করতে হবে মুসলমান। জানো না, জানো বেঈমানরা কোন সিনেমাটা ডেলিভারি দিবে, ইহুদিরা কোন খেলাটা খেলবে, সেটার দেখে তোমাদের করা নজর। তোমরা এই মুসলমানিত্ব দিয়ে না পাবে দুনিয়ায় শান্তি, না পাবে পরকালে মুক্তি। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, জিন্স প্যান্ট বলেন, কোনোটাই বন্ধ করে দিয়ে টাকনুর নিচে যেতে পারবে না, নিচে দিয়ে টাকনুর নিচে যেতে পারবে না। আমার নবী বন্ধু নামাজরত অবস্থায় জুলুমের পানিশমেন্ট দেখেন কেমন। আমার নবী মসজিদে অবস্থান করতেছেন, জনৈক ব্যক্তি এসে বন্ধু নামাজে দাঁড়িয়ে গেল, নামাজের নিয়ত করে ফেললো, হাদিস শরীফ প্রমাণ করলো। আমার নবী বললেন তুমি ওযু করে আসো, তার মানে ওযু নামাজ ভাঙতে হবে, ঠিক কিনা? এবার তিনি ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে আবার তিনি বন্ধু নামাজ দাঁড়িয়ে নিয়ত করে ফেললেন। নবী আবার বললেন তুমি ওযু করে আসো, কি করে আসো? 2 বার বললেন। তৃতীয়বার এসে নামাজ বন্ধ দাঁড়িয়ে গেল। তৃতীয়বার যখন বলল ওযু করতে, আমার নবীকে আরেকজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ বারবার কেন গো তাকে ওযুর জন্য বলছেন? সে তো নামাজের নিয়ত করে ফেলেছে। অথচ বন্ধু নামাজের নিয়ত করার পরে অন্য কাজ হারাম, ঠিক কিনা?
আমার নবী ডেকে ডেকে বলল, সে যে পোশাক পরে নামাজ পড়তেছে, কিয়ামত পর্যন্ত এই পোশাক পরে নামাজ পড়তে পারবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। এ মুসলমান, তোমার মাথায় যদি টুপি না থাকে তোমার নামাজ কবুল হয়ে যাবে রে, কিন্তু নিচেরটা যদি ঠিক না থাকে নামাজ বৈধ বলে পৃথিবীর কোনো মুফতি ঘোষণা দিতে পারবে না। টুপি ছাড়া নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু নিচের অংশটাকে যথাযথভাবে বৈধ করে তোমাকে নামাজে দাঁড়াতে হবে। আর নামাজে যাওয়ার আগে তোমার বডি এবং পোশাক পবিত্র করতে হবে। এই জন্য আমার নবী বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। নবী বলেছেন, পবিত্রতা ছাড়া কখনো নামাজ কবুল হয় না। হারাম মাল থেকে দান করলে সেই দানও আল্লাহ কবুল করে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। ব্যাপার কি? হাসির কারণ কি? এই তোমাদের দুই টুপি ছাড়া মেন, হাসির কারণ কি? এই মিয়া, যে তোমাদের এখানে স্যার বৈশা রয়েছে, পিতা মাতাকে, টিচারদেরকে আর বক্তাদেরকে হাজার চেষ্টা করলো চোখ ফাঁকি দেওয়ার সুযোগ। টিচাররা ছেলেদের অবস্থা মুখ দেখলে বুঝে কোন স্টুডেন্ট কোন ক্লাসে। পিতা মাতা এমনিতেই বুঝে তার সন্তান কোনটা সৎ কোনটা অসৎ, ঠিক কিনা? 1 লক্ষ মুসল্লি থাকলেও তার চোখ থাকে মুসল্লিদের দিকে, কে কি করছে, ইশারায় ঠিসারায় কি করছে সব বক্তারা দেখতে পারে, ধরতে পারে। সেই এক্সপেরিয়েন্স আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছে। কথা বলো কেন? ভালো লাগে জিন্স প্যান্ট পড়তে না, এটা তো কোনো মুসলমান আবিষ্কার করে নাই, এটা আবিষ্কার করেছে বেঈমানেরা। তাদের কৌশল হলো মুসলমানকে একবার নির্লজ্জ বেহায়া বানায়া জাহান্নামে পৌঁছানো। মুসলমান তো খবর নাই, ঘুমিয়ে আছে। তোমরা কি মনে করেছো তোমাদের ব্রাশ তোমাদের জন্য প্রযোজ্য? আমাদের জন্য প্রযোজ্য হলো মেসওয়াক, এটা সুন্নাহ। তোমরা কি মনে করছো সকালে ফুরকানিয়া মাদ্রাসা কি বাচ্চাকে না দিয়ে কিন্ডারগার্টেনে দেওয়াটা প্রযোজ্য? নাও, ওইটাও বিধর্মীদের একটা অপকৌশল। ফুরকানিয়া মাদ্রাসাকে গলা টিপে হত্যা করে ফেলেছেন, ঠিক কিনা বলেন? আরো জোরে আছে না নাই? এই যে পোশাকটা না, নারীদেরটা একেবারে পাতলা, পরার পরও বডি দেখা যায়। আল্লাহ রাসূল বলেছেন, যেই মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, তোমরা বলবে সেই নারী পোশাক পরিহিত নারী নয়, সে উলঙ্গিনী নারী। নাউজুবিল্লাহ বলেন। তোমরা পুরুষরা বন্ধু অবৈধভাবে পোশাক পরছো, এই পোশাক পরে নামাজ পড়লে গ্রহণযোগ্য হবে না। মহিলাদের পোশাক হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে। তাও কি বন্ধু মোটা কাপড় দিয়ে, বন্ধু মোটা কাপড় দিয়ে বন্ধু ঢাকতে হবে, পাতলা নয়। রাসূল বলে যে পাতলা কাপড় পরার পরেও যেই মহিলার পোশাক দেখা যায় সেই মহিলা উলঙ্গিনী ল্যাংটা। জোরে জোরে নাউজুবিল্লাহ। মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে। আল্লাহ বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ঊলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মহিলারা হাতের তালুটা দেখাতে পারবে, পায়ের তালুটা দেখাতে, হাতের তালু পায়ের তালু দেখাতে পারবে। আর বন্ধু, আর বিশেষ কারণে মুখমণ্ডলটা দেখাতে পারবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই সমস্যা আমাদের মাঝে আছে না নাই? এইটাও জুলুম। এই জুলুমটা তুমি তোমার নিজের উপর বন্ধু জুলুম করতেছো। জোরে জোরে নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার কথা কি বুঝে আসে নাই? এই যে কথাগুলা বলছে এগুলো আমাদের সমাজে আছে না নাই? এই জালিয়াতি আছে না নাই? এরা জালেম না মুমিন? এরা অত্যাচারী না মুমিন? এই অত্যাচারীদের সংস্পর্শে থাকা যাবে না। এই যে বন্ধু তোমাদেরকে বলতেছি, পাওয়ার দিয়ে যা ইচ্ছা তাই করতে পারো, মরার পরে তোমার এই পাওয়ার খাটবে না। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, people will not die that day. সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day. সেদিন মানুষ বন্ধু বাঁচতেও পারবে না। ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day. সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই। রে দীর্ঘভূমির মানুষ, হৃদয় খুলে শোনো, এই দুনিয়ায় যেমনি তোমার ইচ্ছে মতো যা মন চায় তুমি তা খেতে পারো, কাল কিয়ামতের দিন এই জালেমরা বন্ধু নিজের মতো করে খেতে পারবে না। কোরআন এসেছে জালেম অত্যাচারীদের জন্য আল্লাহ একটা খাবার বরাদ্দ করেছে, যেটার নাম হলো বন্ধু জাক্কুম। কি নাম? কি শুনছেননি আর কোনোদিন? শুনেছেন? আপনি শোনেন না? এটার নাম হলো বন্ধু জাক্কুম। জাক্কুমটা যদি কোনো
জাক্কুমটা যদি কোনো জিন্দা মানুষের সামনে ধরে বন্ধু, অটোমেটিক্যালি দাঁতগুলো সবগুলো ঝরে পড়ে যাবে। পাকা আম যেমনি একটু বাতাস লাগলে ঝরে যায়, পেটের ভিতর যদি একটুখানি যায়, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জাক্কুমটা কন্টিনিউ বন্ধু জাহান্নামীদের, জালেমদের জন্য খাবার হিসাবে আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধু হৃদয়ের জানালা করে সবাই শোনো গো, হাদিস শরীফের মধ্যে এসেছে জালেমদের জন্য ওই ফিউচারে তাদের জন্য আরেকটা ভয়ঙ্কর খাবার আল্লাহ বরাদ্দ করেছে। নবী বলেছেন এই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই তিনাতুল খাবালটা কি গো নবী? নবী বললেন আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত এবং পূজত বা ঘাম। ঘাম কি খাওয়া যাবে? ঘামে যদি ঘেমে যায় একটা মানুষের বড়িয়ে তো দুর্গন্ধ হয়, খাওয়া তো থাক দূরে, তার পাশেও বন্ধ দাঁড়াইতে দেই না। ঠিক কিনা বলেন? নবী বলে দিয়েছে জালেম, অত্যাচারে যারা নিজের উপর নিজে জুলুম করেছো, অন্যের বাড়ির জিনিস চুরি করে নিয়েছো, জোর করে জায়গা দখল করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, অন্যায় করেছো, বন্ধু মানুষের অধিকার হরণ করে নিয়েছো, মানুষকে কিল দিয়েছো, লাথি দিয়েছো, ঘুষি দিয়েছো, আইনের ভয় দেখিয়ে বন্ধু মানুষের সম্পদ লুণ্ঠন করেছো। এদের সবাইকে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় বলা হয় জালিম। ওই জালেমরা তারা অন্যের উপর মূলত একজনের জায়গা দখল করেছে, মূলত জালিয়াতি তার উপর করে না, সে নিজের উপর নিজেই অত্যাচার করেছে। আমার নবী বলেছেন অত্যাচারীদের জন্য জাহান্নামে একটা খাবার হলো বন্ধু তিনাতুল খাবার, আর একটা জাহান্নামীর রক্ত পুজ নিংড়ানো ঘাম। জোরে জোরে নাউজুবিল্লাহ। পানির পিপাসা লাগলে যদি পানি না পায় মানুষ কলেজা ফেটে মারা যাবে, ঠিক কিনা? জাহান্নামীদের জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু এই জালেম অত্যাচারী নোংরামি যারা করেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে এত গরম পানি বন্ধু তপ্ত পানি রেখে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে পিপাসায় যখন তারা ছটফট শুরু করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বন্ধু তপ্ত গরম পানিটা মাথা দিয়ে ঢেলে দিবে। এই গরম পানি মাথায় ডালতে দেরি রে সব কিছু বন্ধু লিকুইড বোঝেননি একেবারে নরম, একবারে তরল হয়ে যাবে। ওই যে বলেছি কত কষ্ট, কত যন্ত্রণা, অবন্ধ কেমন করে সইবে রে মুসলমান, কেমন করে সহ্য করবা বন্ধু গো। এই জন্য আমার আল্লাহ রেখে রেখে বলে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আমার নবী বলেছে বাঁচতে যদি চাও আমার প্রিয় বান্দাদের সাথে যোগ, সেদিন কেউ কি কারো দিকে নজরে দিবে না। আমার নবী বলল আয়েশা রে, ও আয়েশা সেদিনটা তো ভয়ঙ্কর, এত বিপজ্জনক, এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে রে আয়েশা, কেউ কারো দিকে নজর দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না, আপন আপন চিন্তায় তারা বিভোর থাকবে রে আয়েশা। কেমন করে বন্ধু মানুষগুলো সহ্য করবে বন্ধু, তোমাদেরকে কেমন করে বললে বন্ধু তোমরা বুঝবা। আমার নবী বলেছে বন্ধু হৃদয় খুলে তোমরা শোনো গো, কেমন করে বন্ধু বাঁচবা, বাঁচার উপায় নাই, মরার উপায় নাই, এখান থেকে পালিয়ে যাওয়ারও কোনো ব্যবস্থা নাই বন্ধুরে। বর্তমানে পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। কত? 9,13,00,000 মাইল দূরে বন্ধু সূর্য। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। বন্ধু কেন আসলাম আমি? কাল কিয়ামতের দিন এই যে সূর্যের এত তাপ, এত কঠিন রৌদ্র, অনেক আবরণ ভেদ করে সূর্যের আলো আসে, রৌদ্রের তাপ আসে, মানুষ সইতে পারে না এত দূর থেকে। কিয়ামতের দিন সূর্যটা মাত্র 1.5 হাত উপরে থাকবে। কত? 1.5 হাত উপরে থাকবে রে। ডাইরেক্টলি তার মাথায় বন্ধু তাপ পড়বে। কুরবানির গরু ঈদের দিন, কুরবানির ঈদের দিন মুসলমানের ঘরে যেমনি করে বন্ধু গোস্তের পাতিলে গোস্ত টকবক টকবক করে উতরাইতে থাকবে, সেদিন বন্ধু সূর্যের তাপে মানুষের মাথার মগজ টকবক করে উতরাবে, কারো নালা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো মাজা পর্যন্ত, আবার কারো পুরো শরীর বন্ধু ঘামের মধ্যে ডুবে থাকবে। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, চিৎকার চেঁচামেচি করবে, পুরো পরিবেশ দুর্গন্ধ হয়ে যাবে বন্ধু। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই,
বাঁচতে পারবে না মানুষ সেদিন। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, মানুষ সেখান থেকে সেদিন পালাইতেও পারবে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলে রাখি বন্ধু, আজকে বড় লোকেরা ক্ষমতাসীনরা দল বল নিয়ে বন্ধু, তারা নিরহ মানুষের উপর অত্যাচার করে, করে কি করে না? কথা বলেন না? এই সম্পদ জোগাড় করে কার জন্য? সন্তানের জন্য, ঠিক কিনা? ফ্যামিলিতে বউ আছে, বাচ্চা আছে, বাচ্চাদের জন্য। আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই বন্ধু, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা মনে রেখে যান। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। কি করবেন সেদিন? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও। আল্লাহ তো আগেই ঘোষণা দিয়ে দিয়েছে আমি তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি নাই। বলেছে কে? আল্লাহ। দেখছেন এই যে 4টা ছেলে আসলো এখন মোবাইল নিয়ে, মনে হয় যেটা শুটিং স্পট। কি মনে হয় এখানে শুটিং চলতেছে? কি চলতেছে? শুটিং চলতেছে। এই যে আসলো, আয়সা কিন্তু একটু ঘোরা দিয়ে মোবাইল টিপতে টিপতে আবার চলে গেল। আজকে এখানে যদি আইপিএল বিপিএল হতো না, দেখতেন পর্দা থাকতো, সামিয়ানাও লাগতো না। দেখেন না কি সুন্দর পরিবেশ, ফুলে ফুলে সাজানো। আজকের এই বাগানের চতুর্দিকে রহমতের ফেরেশতারা ঘেরাও করে আছে। আর যারা যারা এসেছেন আজকে কিন্তু তাদের নোটবুকে কিন্তু লিপিবদ্ধ হয়ে গেছে। হয়তো আজকের এই লেখনী আপনার নাজাতের উসিলা হতে পারে। সম্মানিত উপস্থিতি, আজকে মানুষগুলো কেন উদাসীন জানেন? আল্লাহর প্রতি ভয় নেই। আল্লাহ কি বলেছেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। যারা প্রথমে ঈমানদার হতে পারবে, কি হতে পারবে? ঈমানদার হতে পারবে। তারপরেই হলো কি? যারা আল্লাহকে ভয় করতে পারবে। আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? ভয় করো। তাহলে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ, তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলেন আল্লাহ দুনিয়াতেও এবং মরার পরেও। কথা বলেন, এই জুলুম নির্যাতন থেকে আমরা নিজেদেরকে বাঁচাবো কিনা? এখন বর্তমানে আমরা যা করছি সবে জুলুম। এই জন্য আমি একটা গজল লিখছি জালেমদেরকে নিয়ে, শুনবেন? শুনবেন? জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুঃখ, জনম জনম কে দিও তোমার হবে না মাসুম। ঠিক না কথা? সারা জীবন কাঁদলেও কি লাভ হবে? আর কথা বলে না, লাভ হবে? চিন্তা করলে কখন থেকে করতে হবে? এখন থেকেই করতে হবে। সময় চলে গেলে কিন্তু আর চিন্তা করে লাভ বলবো গজলটা? জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুঃখ, জনম জনম কে দিও তোমার হবে না মাসুম। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুম। বলেন জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুঃখ, জনম জনম কে দিও তোমার হবে না মাসুম। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুম। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি,
তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না ক্ষমা যদি না পাও বন্ধু ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তো কোন জনম জনম কে দিও তোমার হবে না মাসুল বলে জনম জনম কে দিও তোমার হবে না মাসুল কথা কি ঠিক না গজলটা আমার নিজের লেখা কখন লিখছি জানেন এটা কখন লিখেছি যখন করোনায় বাংলাদেশে আসছিল না করোনা ওমিক্রন ডেল্টা ভেরিয়েন্ট আসলো না তখন কিন্তু অনেক ধনী লোকেদের নির্মম নিবিড় অত্যাচার দেখেছি তখন গজলটা কখন লিখছি জানেন যখন দেখলাম বড় লোকের বাসায় রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ধরেন একজন মেতো একজন জোতা সেলাই করে এইরকম আমাদের নিম্ন শ্রেণীর মানুষ আছে না যখন দেখলাম এই করোনাতে মানুষের সবগুলো থমকে দাঁড়িয়ে গেল স্থবির হয়ে গেল পৃথিবীর আচার আচরণ ঠিক কিনা বলেন দেখেন আমরা মুসলমান আমাদের লজ্জা নাই যে নাই কতটুকু নাই গরু ছাগল হাঁস মুরগি বড়ি বেকরা আল্লাহর যত সৃষ্টি সবার জন্য পৃথিবী ছিল ওপেন উন্মুক্ত কিন্তু শুধু মানুষের জন্য ছিল প্রতিবন্ধকতার এক বেড়াজাল ঠিক না প্রতিবন্ধকের এক শক্ত প্রাচীর ছিল শুধু মানুষের জন্য কারণ অন্যায় তো মানুষই করে অত্যাচার তো মানুষই করে পশু পাখি এরা অবলা প্রাণী এরা অন্যায় কি অত্যাচার জুলুম কি এরা কিছুই বুঝে দেখেন তাদের কি নির্মম মৃত্যু হয়েছে ওরা ওপেনলি দেদারছে ঘুরে বেরিয়েছে কিন্তু তার মধ্যে মানুষের মধ্যে কিছু ক্লাসিফাই ছিল এদিকে দেখা মানুষের মধ্যেও কিছু ক্লাস ছিল এর মধ্যে আপনি দেখেন লোকাল যে প্লেসগুলো অটো স্টেশন সিএনজি স্টেশন ট্রাক স্টেশন রেল স্টেশন বাস স্টেশন রিক্সার স্টেশন লোকাল যে প্লেস সেই লোকাল প্লেসে কিন্তু কোনো মানুষ মারা মরেছে শুধু কোটি কোটি টাকার মালিক বিঘায় বিঘায় জাগার মালিক হাজার হাজার বড়ি লক্ষ লক্ষ বড়ি স্বর্ণের মালিক যার বাড়ি এসি গাড়ি এসি অফিস কক্ষটাও এসি এইরকম ধরনের গেট আপ সম্পন্ন মানুষগুলো মারা গিয়েছে কারণ গরিব তো জুলুম করতে জানে না জুলুম সইতে জানে আরে ভাই তোরা আমার কথা বুঝোস না গরিব জুলুম করতে জানে না জুলুম শুধু সইতে জানে আর বড়লোক মানুষের উপরে ইহসান করতে জানে না শুধু জানে জুলুম করতে এই জন্য গরিবরা রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় দ্য ফর আর বর্ন টু সাফার গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য গরিবরা শুধু দুঃখ নির্যাতন সহ্য করতেছে আর আমার নবী এদিক দিয়ে বলতেছে বুখারীতে এসেছে এই গরিব আমার প্রেমিক আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে আমি যখন সর্বপ্রথম জান্নাতে কদম দিব বিশাল একটা টিম আমার সঙ্গে সর্বপ্রথম জান্নাতে কদম দিবে আর এই জান্নাতি যারা কদম দিবে এই সংখ্যাটা পুরোটাই দলটা পুরো গরিব মানুষের দল ইসলামকে বুঝতে হবে ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামে আর ইসলামের নির্যাস হলো আপনার আমার নবী সরকারে মদিনা আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world rahmatan lil alamin কি চমৎকার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব হলো রাহমাতাল লিল আলামিন একজন হলো স্রষ্টা একজন হলো সৃষ্টি স্রষ্টার সৃষ্টির মধ্যে কোনো ভেদাভেদ নেই প্রেমের কারণে মিলেমিশে একাকার হয়ে গেছে ঠিক বর্তমান প্রেক্ষাপটের মানুষগুলো যখন হক্কানি আলেমদের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে মিলেমিশে যাবে তখন তাদের জীবনে আর কোনো নোংরামি কোনো জুলুম কোনো নির্যাতন কোনো অত্যাচার কারণ আল্লাহ বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা পৃথিবীতে আমার যে বান্দা আছে মানুষগুলো আছে এর মধ্যে হক্কানি আলেমরাই আমি আল্লাহকে ভয় করে থাকি জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি কি বলেছেন the 100 a ranking of the most influential person in the history 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন 100 জন মনীষীর তালিকা তিনি করলেন এর মধ্যে তিনি চ্যাম্পিয়ন সবচেয়ে শ্রেষ্ঠ প্রভাবশালী হলে আপনার আমার নবীকে তিনি আখ্যায়িত করলেন আমরা সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা নগণ্য ধন্য হতে পারলাম না এটা আমাদের খুব বদকিসমত ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন
তিনি বলেছেন তিনি বলেছেন of all the great religious personalities of all prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে পড়েন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে যদি আমরা আমাদের চরিত্রকে বদলাতে না পারি, আমাদের মানসিকতাকে যদি চেঞ্জ করতে না পারি, তাহলে জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও আমরা খুঁজে পাবো না। আজকের মাহফিলে কি আপনারা খুশি না বেজার? আপনারা যারা এই পর্যন্ত এসেছিলেন, বসেছেন, আপনারা সবাই সাকসেস, শয়তানকে হারিয়েছেন, আল্লাহ মহা খুশি, ফেরেশতারাও খুশি। আর যারা আসতে পারেনি, ওনাকে ডাকছেন কেন বলেন? না না, আমার কিছু লাগবে না, আমার কিছু লাগবে না, আমি একটু ব্যতিক্রম মানুষ। আমি মানুষের বাড়িতে দেশের বাইরে গেলেও কিছু খাই না। এই যে মাহফিল প্রতিদিন এক জেলা থেকে আরেক জেলা, এক জায়গা থেকে আরেক জেলা দৌড়াইতেছে, আমি কোথাও কোনো কিছু খাই না। না না, চা কফি পানি টানি কোনো কিছুই খাই না, যেটুকু খাই ঘরেরই খাই। আর আমি মাছ গোস্ত টোটালি খাই না, 12 মাস সারা জীবন সবজি খাই, শুধু একমাত্র নিজের ঘরের। এই যে আমার ছেলেরা আছে আর লোক আসছে, সেটা সবাই জানে, শুধু একমাত্র আমার ঘরের খাবার ছাড়া আমি বাহিরের রেস্টুরেন্ট বলেন, হোটেল যাই বলেন, কোনো খাবার শুকনা বলেন ভিজা বলেন, কোনো খাবার আমি খাই না। এমন বাইরের পানিও খাই না। ওই যে মাস্টার সাহেব জানে না কেন খাই না। আজকে একটা এক্সাম্পল দিই কেন খাই না জানেন? আমার কাছে বর্তমান সময়ের মানুষগুলো পছন্দ হয় না, নারী বলেন পুরুষ বলেন। এই জন্য দেখছ না, ওই যে ছেলেটাকে ধমক দিলাম, তোমাকে আন্তরিকভাবে মোবারকবাদ, তোমাকে আমি বকা দিয়েছি, কিন্তু তারপরও তুমি ধৈর্য ধরে বসেছিলে। এটাই হলো প্রকৃত আল্লাহ রাসূলের প্রেমিক, আল্লাহর বান্দাদের পরিচয়। আমি কিন্তু এখন টিচিং প্রফেশনে আছি, আমি টিচার, তোমাদেরকে টিচিং দিচ্ছি। পৃথিবীর কোনো বিষয় নিয়ে নেই, তোমাদেরকে আধ্যাত্মিকতা নিয়ে, পরকাল নিয়ে দিচ্ছি। তোমরা রাগ করোনি, তুমি বিশেষ করে তুমি রাগ করোনি, তুমি ধৈর্য ধরে বসেছো। এটাই হলো প্রকৃত মুসলমানের কাজ। পৃথিবীতে বেঁচে ততদিন থাকবেন, আপনাদেরকে বলছি, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন, যদি কোনো বিগ পার্সন যারা আছে, বড় মানুষ যারা আছে, তাদের পরিবেশে যখন বসবেন, নিজেকে মনে করবেন আই এম এ জিরো, মনে করবেন আমি কিছু না, আজকে এখান থেকে কিছু নিতে এসেছি। তখনই একদিন আপনি ধীরে ধীরে অনেক জ্ঞানী হয়ে যাবেন এবং যাওয়ার আগে মুমিন হয়ে কবরে যেতে পারবেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে, আরেকটু মহব্বতে। আমার কথা তুমি কষ্ট পাইছো? আজকে যদি তুমি টুপি দিয়ে আসতে, তোমার একটা সুন্নাত আমল হয়ে যেত। বর্তমান ছেলেরা কিন্তু টুপি পরে না, এই তোমাদের সবার মাঝে কিন্তু সে আজকে মডেল। তোমার নাম কি ভাই? তোমার নাম কি? গোলাম মোস্তফা। আজকে সবগুলো যুবকের মধ্যে আমি চ্যাম্পিয়ন তাকেই বলবো। কেন? সে মনের অজান্তে দেখে যে এখানে আরেকটা আছে, ওই যে এখানে আরেকটা আছে, কিছু ওই যে আমার সামনে আরেকটা আছে, কিছু ছেলে আছে, তাদেরকে আমি আজকে তোমাদের অসংখ্য যুবকের মাঝে তাদেরকে মডেল বলবো। এই যে আরেকটা আছে এদিকে, এই যে এগুলো যখন সুন্নাত বিলীন হয়ে যায়, কি হয়ে যায়? যখন কোন সুন্নাত কি হয়ে যায়? বিলীন হয়ে যায়, মানে ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায় মানে কি? ধ্বংস মানে কি? এই আমলটা মানুষ করছে না, এর মধ্যেই তুমি একটা সুন্নাত আমল শুরু করে দিলে, তোমাকে দেখে তোমার ফ্রেন্ড সার্কেল আমল করতে থাকলো। যত আমল করবে এই সওয়াবের জন্য তুমি প্রত্যেকটা পার্সন থেকে তুমি আলাদা একটা পার্সেন্টেজ পাবে, কিন্তু যিনি আমল করলো ওনার সওয়াব কোনো কমানো হবে না। মনে রাখতে হবে, আমার দিকে তাকান। যখন পৃথিবীতে ইসলামের আবির্ভাব হয়েছিল, ইসলাম এসেছিল, তখন কিন্তু ইসলাম ছিল গরিব। গরিব কাকে বলে? যার দ্বন্দ্বলত নাই তাকে তো গরিব বলে। ইসলামকে কেন গরিব বললাম? কারণ তখন ইসলাম গ্রহণ করার মতো কোনো মানুষ, এই জন্য তখন ছিল ইসলাম গরিব। এই জন্য সেই অবস্থাটা ছিল একেবারে খারাপ, নোংরা, বিপজ্জনক পরিস্থিতি ছিল। ধীরে ধীরে মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আসলো, ইসলামটা অনেক ধনী হয়ে গেল, এটা অনেক পাওয়ারফুল, পপুলার হয়ে গেল। তখন মানুষের আনাচে কানাচে, ঘরে ঘরে আল্লাহ রহমত চলে গেল। এখন কিন্তু আবার ইসলাম ধীরে ধীরে গরিব হয়ে যাচ্ছে। তার মানে ইসলামের আইনগুলো মানুষ ধীরে ধীরে নিজের মধ্য থেকে ডিলেট করে দিচ্ছে, যে আমল মানুষ করছে না। ইসলাম আবার ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, গরিব হয়ে যাচ্ছে। ইসলাম যত গরিব হবে, মানুষের জীবন তত সংকুচিত হয়ে যাবে। আমি কেন বললাম কারো বাড়িতে খাই না? সত্যিকার অর্থে আজকে মিডিয়ার সামনে বলছি, আমি মানুষকে পছন্দ করি না। আপনারা আমাকে যাই বলবেন, ম্যাক্সিমাম নারী দায়ুস, ম্যাক্সিমাম নারী দায়ুস। আমি কার হাতের খাবার খাবো? আল্লাহ রাব্বুল আলামিন জবান যদি পবিত্র না থাকে, হাজার চেঁচামেচি করলে, চিৎকার করলে আল্লাহ দোয়া কবুল করবে না। ইবাদতকে আল্লাহর দরবারে পৌঁছাতে হলে আপনাকে বডি এবং মুখ নাফাক রাখতে হবে।
আপনি যখন কারো মুখোমুখি দাঁড়াই কথা বলবেন, মুখে যদি দুর্গন্ধ থাকে, আপনার সামনে কি কেউ থাকবে? নামাজে যখন দাঁড়াবেন, কারো মুখে যদি সিগারেট ধূমপান করার কারণে, স্মোকিং করার কারণে দুর্গন্ধ থাকে, তার পাশে কেউ নামাজ পড়বে? সম্মানিত উপস্থিতি, একটা হলো প্রত্যেকটা মানুষ কিন্তু ডাবল। কি? একটা হলো বডি, একটা হলো আত্মা। প্রত্যেকটা মানুষ কি? এই বডির কিন্তু কোনো পাওয়ার, এটা কিন্তু পাওয়ারলেস বডি। এটা কি? পাওয়ারলেস বডি। এক সময় কিন্তু এই বডির ক্ষমতা শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। কিন্তু ভিতরে একটা মানুষ আছে, এটাকে আল্লাহ বলেছেন কখনো ইয়া ইউহান নাস, আবার কখনো বলেছেন ইয়া ইউহাল ইনসান। বাংলাতে আমরা বলি মানুষ, ইংলিশে বলে ম্যান অথবা পারসন। আর ইংলিশ এটা হলো বাহিরের মানুষের সংক্ষিপ্ত পরিচয়। ভিতরে আরেকটা মানুষ আছে, এই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সি দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলি রূহু মিন আমরি রব্বি। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স পৃথিবী, ফিউচার টেন্স বর্তমান জীবন। এখানে বিষয় হলো আল্লাহ কিন্তু বডিকে ঘিরে কথা বলেনি, বলেছে আত্মাকে ঘিরে। আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এটা ছিল আলমে আরোহায় রুহের জগৎ, এখনো বডি হয়ে আছে পৃথিবীতে। আরেকদিন বডি থেকে মায়নাস হয়ে চলে যাবে কোথায়? কথা বলে না। তাহলে দুইটা বডির দুইটা খাবার, দুইটা প্রাণীর দুইটা আত্মার খাবার হলো তাকওয়া, প্রেম। আর বডির খাবার হলো পৃথিবীর উপার্জিত হালাল খাবার। কথা কি বুঝে আসছে? এখন যাদের আত্মাটা সচেতন, তার বডিও সচেতন। যার আত্মা গাফেল, তার বডিও গাফেল। কথা বলেন না কেন? কথা বুঝেন নাই? দেখবেন মিলাদ হইলে, মাহফিল হইলে, বিয়ে হইলে, মুসলমানি হইলে, খতনা করাল হইলে, সমাজের যত সুদখোর আছে, বেনামাজি আছে, দায়ুস আছে, বেপরদাশীল মহিলা আছে, এটি কেউ এসে রসুন ছোলায়, কেউ এসে আদা চলে। আর বড়লোক বাড়ির মানুষ মনে করে আরে আমার হেল্পার চলে আসছে। কি আসছে? কিন্তু তুমি তো জানো না উনি যে প্রস্রাব করার পরে ভালো করে পানি খরচ করে নাই। তুমি তো জানো না উনি পায়খানা করার পরে ভালো করে ইস্তেঞ্জা, পবিত্রতা অর্জন করে নাই। যেই সিস্টেমে ইস্তেঞ্জা করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে আপনাকে ইস্তেঞ্জা করার পর, সেইটা কিন্তু সে জানে। কথা বলেন না কেন? আপনি কিন্তু হেল্পার হিসাবে সেই চোখে দেখছেন। একজন সচেতন মানুষ চিন্তা করবে যে কে কাজটা করছে। এই যে বাবুর্চিদের হাতে রান্না আমার কাছে আরো বেশি ঘৃণা। আপনারা আজকে থেকে ফলো করবেন আমার কথাগুলো, দেখবেন এক হাতে সিগারেট খাচ্ছে, আরেক হাতে আপনার খাবার পরিবেশন করছে। রান্না করা অবস্থা সে প্রস্রাবখানায় চলে গেছে, ঘটি ধরছে, সাবান দিয়ে হাত না ধুয়ে আবার আপনার রান্না সে ওপেন করে দিয়েছে। কারণ তার তো তাড়াহুড়ি, আপনাকে সময় মতো খাবারটা প্রেজেন্ট করতে হবে। এইগুলো সূক্ষ্ম বিভাগ দিয়ে চিন্তা করবেন। আজকে খাবারটা কিভাবে খেলে আমরা সুস্থ থাকতে পারবো, সেই জিনিসটাই তো আমরা জানি না মুসলমান। এই জন্য আমি কি বলছি জানেন, এটাও আমার লেখার একটা গজল, একটু শোনাবো? তোমরা শুনবা? বিশেষ করে যুবকরা তোমরা শুনবা? আমার কথায় তোমরা অনেকে রাগ করছো। ভালো যে বাঁচতে পারে সে শাসনও করতে পারে। আমি তো তোমাদেরকে শাসন করেছি, শাসন করার অধিকার তোমাকে আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ। পৃথিবীর কারো কাছ থেকে পাইনি, স্বয়ং আল্লাহ হাতে তুলে দিয়েছে। কিভাবে শাসন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। ইমানদারদেরকে ডেকে বলেছে তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। তো আমি তো তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে তোমাদেরকে শাসন করতেই হবে। কারণ শাসন যদি তোমাদেরকে আমরা না করি, তখন কিন্তু তোমরা তোমাদের ভুলটা বুঝতে পারবে না। ঠিক না? ঠিক। আমি একটা গজল লিখেছিলাম ওই যে করোনাতে, রিক্সাওয়ালা তারা কাপড়, তারা ইনকাম করতে পারে না, ভাষা ভাড়াটা কিভাবে দিবে বলেন? খাবারে তো খেয়ে বাঁচতে পারে নাই, অনেক আছে না? কিন্তু ভাড়াটিয়া কে, মালিক থাকতেও তো পারে না, ভিটামাটি নাই, কোথায় যাবে বাচ্চা কাচ্চা নিয়ে? ঘরের আসবাবপত্র বিক্রি করে মালিকের ভাড়া দিয়েছে, তার প্রতি একটু এহসান করে নাই। তখন আমি একটা গজল লিখেছিলাম, এটা লিখছিলাম জুলুম নিয়ে। আর তখন লিখেছি, বলবো? রূপে মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা। রূপে মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা। জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি,
বলেন জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি, জীবন থাকিতে যেন হলো রে মরণ। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। চারিদিকে আধার ঘেরা, আলো চলে গেল, চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে। এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভোলে। ঠিক কিনা বলেন? চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে। এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভোলে। দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে, দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে। ভুলিবে না প্রভু তোমায়, হবে রে আপন। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। ঠিক কিনা বলেন? আমার কথাগুলো কি বাস্তব না? কথাগুলো কি গ্রহণযোগ্য না? ঠিক না? আসলে কি প্রকৃত মুমিন তারা কি পৃথিবীকে আলো দেখে না অন্ধকার? বসেন বসেন, সমস্যা নাই। আসলে প্রকৃত ইমানদাররা পৃথিবীকে কি আলো দেখে না অন্ধকার? আরে ভাই তোমরা তো বোঝো না, এই যে লাইটের আলো, এটাকে মূল আলো বলা হয় না। মূল আলো হলো গানের আলোই যেটা আলোকিত হয়, শিক্ষার আলো। মানুষ বলে শিক্ষায় জাতির মেরুদণ্ড, আমি বলবো সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। আজকে বাংলার জমিনে যথেষ্ট সুশিক্ষার অভাব। আজকে টিচাররা স্বাধীন না, বাচ্চাকে মারতে পারে না, বাচ্চাদেরকে বেত্রাঘাত করতে পারে না, এই জন্য বাচ্চারা টিচারদেরকে ভয়ও পায় না। একটা কথা বললে কি রাগ করবেন? আমাদের সময়টা বা তারও আগের সময়টা, ওই সময়ের যুবকগুলোর চরিত্র বেশি ভালো ছিল না বর্তমান সময়ের যুবক? আগের মানুষগুলো কেন জানেন? আগের মানুষগুলোর চরিত্র সুন্দর থাকার কারণ ছিল মা বাবার কাছ থেকে থাকতো কঠিন শাসনে, আবার স্কুলে গেলে থাকতো কঠিন শাসনে, আবার সকালে ফুরকানিয়া মাদ্রাসায় গেলে থাকতো কঠিন শাসনে। ঠিক কিনা বলেন? এই তিনটা জায়গা নিয়ে বাচ্চাগুলো একটু আতঙ্কের মধ্যে থাকতো। টিচারের কাছে গেলে পড়াশোনা ঠিক দিতে হবে, আবার বাসায় গেলে মায়ের কাছ থেকে জবাবদিহি করতে হবে পড়াগুলো সঠিকভাবে চারকে দিয়েছে কিনা। সকালবেলা মাদ্রাসায় যেতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, সূরা কেরাত শিখতে হবে। এই তিনটা জায়গাকেই কিন্তু আজকের মুসলমান ধ্বংস করে দিয়েছে। আবার বলে কি ডিজিটাল বাংলাদেশ, কমার্শিয়াল পৃথিবী। বাংলাদেশের ইতিহাসে এই বাংলাদেশে হয়েছে টিচারের মাথায় পায়খানা দেওয়া হয়েছে বাচ্চাকে মারার কারণে, টিচারের গলায় জুতার মালা পরানো দেওয়া হয়েছে বাচ্চাকে শাসন করার কারণে। এমনও হয়েছে বাচ্চারা অবরুদ্ধ করে টিচারকে কলঙ্কিত করে টিচিং প্রফেশন থেকে আউট করে দিয়েছে, বলেছে আই সে গেট আউট। ঠিক কিনা? বলেছে কিনা? এটা কি অবনতি নাকি উন্নতি? আজকের সমাজ যেই কলুষিত হয়েছে, আগামী দিনে আরো কলুষিত হবে, কারণ সুশিক্ষার যথেষ্ট অভাব। এর মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হলো রাসূলের আদর্শ। কি আমি যদি বলি আপনাদেরকে, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। করেছে বাবা মা? ছেলেটা যে জিন্স বলবো, ছেলেটা যে উলঙ্গ অবস্থায় যে মায়ের সামনে উপযুক্ত ছেলে হাঁটছে, মা কি তাকে বিচার করা প্রয়োজন না? বাবার কি বিচার করা প্রয়োজন না? বাবা বলে মাই ডিয়ার সান ইজ কমার্শিয়াল। ঠিক কিনা? বাবা এটা বলে, সে ফিলিংস নেই, মজা নেই। ঠিক কিনা? প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে প্রত্যেকটা সন্তানের উচিত উই শুড ওবি আওয়ার প্রফিট, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত
আমাদের পিতামাতাকে মান্য করে কেন জানেন? বলবো প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। We should obey our prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. আমাদের প্রত্যেকের উচিত আমাদের নবী সরকার মদিনাকে মান্য করা, ঠিক কিনা বলেন? পিতামাতা সন্তানের দায়িত্বটা কিভাবে পালন করবে একটু বলবো দরকার আছে না? এখন বাবা মা সন্তান জন্ম হইলে বড় করে অনুষ্ঠান, আমার দিকে থাকেন, খবর নাই তো উদাসীনতার মধ্যে আছে। ছেলে হইলে তো পাগলই হয়ে যায়, মনে হয় যে স্বর্ণের মেডেল পাইছে, কিন্তু এটা কি চরিত্রবান হবে নাকি চরিত্রহীন হবে এই খবরই, কারণ সুশিক্ষা নাই তো। প্রকৃত পক্ষে যে পিতামাতা গুলো জ্ঞানী বিবেকবান, ওর সন্তান অনেক বড় বড়, যাদেরকে বলা হয় চিফ অফিসার অফ দ্য স্টেট, সর্বোচ্চ অফিসার র্যাঙ্কে সর্বোচ্চ চেয়ারে বসেছে, তারপরেও কিন্তু বাবা মা প্রাউড ফিল করে না, অহংকার, কারণ তারা হচ্ছে বিবেকবান। আর সন্তান তো দামি কিছু হলো না, জ্ঞানী হলো না, পাওয়ারফুল মেন হলো না, আলোকিত সন্তান হলো না। আপনার ছেলে আছে, আপনি পাওয়ার খাটাচ্ছেন। একটা যোগ্য পবিত্র যদি একটা মেয়ে যদি পর্দাশীল মেয়ে হয়, এই মেয়ের কারণে পর্যন্ত বাবা মা জান্নাতি হয়ে যাবে। এই খবর তো আমাদের নাই, শুধু ছেলের বাজারে ঢুকে রয়েছি আমরা। এই আমার দিকে দেখেন, পিতা মাতা কি করতে হবে? সন্তান যখন পৃথিবীতে আসবে, আমার নবী মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রিয় সন্তান যিনি জান্নাতে আমাদের ইমামদার যুবকদের লিডার হবে, ইমাম হবে, সে হাসান রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীতে আসতে দেরি আজানের নাই আমার নবী আজান দিয়েছিল। আরে ভাই সুবহানাল্লাহ বলতে পারো না? আরো জোরে আজান দিয়েছিল। সন্তান পৃথিবীতে আসলে আজান। মায়ের কাজ হলো সন্তানকে 2 বছর মায়ের দুধ পান করাতে হবে। বাবার কাজ হলো 7 দিন যখন হবে 7 দিনের দিন বাচ্চার নাম রাখতে হবে। বাচ্চা ছেলে হলে তার জন্য 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিতে হবে 7 দিনের দিন। কয় দিন? মেয়ে হলে 1 বছরের একটা ছাগল দিয়ে মেয়ের আকিকা দিয়ে দিতে হবে। 2 বছর পর্যন্ত মা দুধ পান করাবে মায়ের স্তন থেকে। এখনকার বাচ্চা কাচ্চা অমানুষ হবে না কেন? মার কষ্ট হয়, এই জন্য বাচ্চা ফিটার দিয়ে ফালে। এই জন্য এটা বড় হইয়া মার কথা শোনে, মায়ের ডাক দিয়ে এদিকে আসো, এটা কয় না ওইদিকে যাবে। মা তো তার দায়িত্ব পালন করেনি, সে তার শান্তি তার সুখের চিন্তা করেছে। আর আমাদের মারা কি করছে? পুরো সংসারের ঘানি টানছে, আবার বাচ্চা চিৎকার দিলে বুকের দুধ খাওয়ানোর জন্য চলে এসেছে। আমি গাজী সুলাইমানের ব্যাখ্যা যদি দেই, 1 মিনিট যদি ব্যাখ্যা দিই, আমাকে নিয়ে আমার লোকগুলো আমার সাথে আছে। এই যে মাহফিল, মসজিদ, মাদ্রাসা, আমার কাজই হচ্ছে দিনের কাজ। দিনের কাজ থেকে হাদিয়া পাই কি পাই না? প্রত্যেকটা হাদিয়া প্রত্যেক দিন গেইটে যাইয়া, আর হাদিয়া তো কেউ এখন আর হাতে হাতে নেই না। এখন আর কিন্তু হাদিয়া হাতে হাতে নেই না, একদম সত্য কথা। 3-4 বার বড় বড় ডাকাতের মুখে পড়ছি, কিচ্ছু রাখে নাই। প্রায় 3 বারে আমার প্রায় 12 লাখ টাকার সম্পত্তি নিয়েছে। হাতের মোবাইল, আমরা যারা আছি সবার মোবাইল টোবাইল, ক্যাশ, টাকা, ক্যামেরা ট্যামেরা অনেক কিছু মিলাইয়া। তো এরপর থেকে এখন আর কি করি না, হাতে হাতে কোনো লেনদেন নাই। কেউ অ্যাকাউন্টে, ব্যাংকের অ্যাকাউন্টে, কেউ আবার মোবাইল অ্যাকাউন্টে, বিকাশ অ্যাকাউন্টে পাঠাইয়া দেয়। তো আপনার এই মাহফিল থেকে যাওয়ার পরে বা বিকাশ থেকে যখন অ্যাকাউন্ট থেকে টাকা উঠাই নিয়ে আগে মায়ের কাছে দেই। কার কাছে? আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, 1 লক্ষ সন্তান খুঁজলে আমার মতো একটা সন্তান আপনি পাবেন না। এই মাইকে কথাগুলো মানুষ শুনতেছে, লাইভে শুনতেছে। আজকে গোটা পৃথিবী থেকে প্রতিদিন আমার লাইভে অসংখ্য মানুষ অ্যাডজাস্ট হয়। যখন প্রয়োজন হয় মার কাছ থেকে খুঁজে আনি, মা আমার এই টাকাটা লাগবে, একটু দেন, অথচ বউ আছে, বাচ্চা আছে। আমার বড় ভাই, ওনার মেয়ে বিয়ে দিবে, উপযুক্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত বিদেশ থেকে টাকাটা মায়ের অ্যাকাউন্টে আসে, পার্সোনাল ব্যালেন্স না। কেন জানেন এই জায়গাটা কেন হয়েছে? আমরা ভাইয়েরা মা বাবার প্রতি অত্যন্ত অনুগত। কেন জানেন? বাবা তো সরকারি চাকরি করতেন, মা আমাদেরকে এত শিক্ষা দিয়েছেন, খাবার খাওয়া থেকে, পোশাক পরা থেকে, ঘুম থেকে, চলাফেরা থেকে। আমার মায়ের কাছ থেকে জীবনে ছোট্ট থাকতে যখন আমি ধীরে ধীরে বেড়ে উঠতেছি, এই রাস্তার দিকে এগোচ্ছি, তখন আমার মা আমাকে একটা নির্দেশ দিয়েছিলেন যে বাবা তুমি একদিন অনেক বড় হবে, আমার মন বলছে। আমি তখন ছোট, তখন আমাকে কেউ দাওয়াত দেয় না। ধরেন ওই যে এখন আমাদের দেশে অনেক ছেলেরা মাদ্রাসায় পড়ে, তারা মানুষ মারা গেলে দৌড়াইয়া কবরে পার যায় না, তো কবর যিনি মারা গেল তার আপন স্বজনরা কিন্তু হুজুর মনে করে সম্মান করে তাকে কিছু হাদিয়া দেয়।
তো আমাকে যখন হাদিয়া দিয়েছিলেন একদিন, আমি হাদিয়াটা নিয়ে আমার কষ্ট মনে আছে 50 টাকা। কয় টাকা? 50 টাকা। আমি কবরের পার থেকে আমার মাকে নিয়ে হাদিয়াটা দিয়েছিলাম। মা দেখেন, মা কই টাকা কোত্থেকে আনছে? বললাম মা মাটি দিয়ে সারছি, মোনাজাতের শেষে আমাদের সবাইকে দিয়েছে। তখন আমার মা আমাকে সেদিন বলেছিল, বাবা আজকে আমি তোমাকে একটা কথা বলবো, যে এই টাকাটা কবরবাসী মিসকিনকে দিয়ে দিবে। কাকে? সব হুজুররা নিয়ে নে, কিন্তু তোমার জীবনে তুমি কোনোদিন কবরের পার থেকে কোনো লাশ মাটি দিয়ে 1 টাকা আনবা না। সেদিন থেকে আজও পর্যন্ত আমি কোনো কবরের পার থেকে 1 টাকা নেইনি। কারণ কোরআন হাদিস কি বলে সেদিকে আমার নজর নাই, আমার নজর হচ্ছে এটা আমার মায়ের অর্ডার। আমার মা বলেছে, কারণ কবরে যিনি চলে গেছে ওনার কি ফয়সালা দিতে পারবা? উনি কি জান্নাতি না জাহান্নামী সেটা জানো? তাহলে ওনাকে দাফন করেছো তুমি, মুসলমান হিসেবে তোমার দায়িত্ব, কিন্তু এখান থেকে তোমার টাকা আনতে হবে কেন? সেই দিন থেকে বছরের পর বছর আজকে কত বড় হয়ে গেলাম। গাজী সুলাইমান গোটা পৃথিবীতে কোটি কোটি ভক্তবিন্দু, আজও পর্যন্ত কোনো কবরবাসীকে দাফন করে টাকা নেই না। এটা কেন বললাম? এটা মায়ের শিক্ষা, মায়ের আদর্শ। কার? বাবা তো সময় পায় নাই আমাদের জীবিকার জন্য, আমাদের ভরণ পোষণের জন্য, আমাদের ক্যারিয়ার দাঁড় করানোর জন্য। বাবা তো নন স্টপলি পরিশ্রম করেছে, কিন্তু মায়ের দায়িত্ব ছিল কঠোর। বিশ্বাস করবেন, ওই যে মুরগি যেমন খাঁচার নিচে রাখে না, আমাদেরকে আমার মা এরকম আমাদেরকে এরকম শাসনে রেখেছিল। সীমানার বাইরে এক কদম হাঁটতে পারে নাই। আজকের পিতা মাতাগুলো সেই জগতে আবার ফিরে আসো, দেখবেন একটা বাচ্চা কাচ্চা মানুষ হবে না। কথা কি বুঝেন নাই? গাছটা যেই বীজ দিবেন, তেঁতুল গাছ লাগালে চাচা তেঁতুল হবে না? ধরবে কি? তেঁতুল না? তো আপনি তো লাগাইছেন তেঁতুল গাছ, টপ তেঁতুলে তো হবে। আপনি যদি ল্যাংড়া আম লাগাইতেন তাহলে আপনার গাছ বড় হয়ে ল্যাংড়া আম দিত। আপনি একটা আম খেলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যেত। আপনি সন্তানকে তো বানিয়েছেন কমার্শিয়াল, ডিজিটাল, অত্যাধুনিক মেশিন। আপনি তো ইসলাম ভীরু, ধর্মভীরু বানান নাই। এজন্য আপনার সন্তানের আচরণে আপনি সন্তুষ্ট হতে পারেন। মায়ের কাজ 2 বছর সন্তানকে দুধ পান করাবে, 7 বছর যখন হবে নামাজের জন্য তাকে তাগিদ দিবে, 10 বছর যখন হবে বিছানা আলাদা করে দিতে হবে। মায়ের সাথে আর সন্তান ঘুমাতে পারবে? ছেলে ঘুমাতে পারবে? বিছানা আলাদা করে দিতে হবে। নামাজ না পড়লে তাকে প্রহার করতে হবে। সবচেয়ে বড় খবর, সবচেয়ে বড় খবর, রাসূল বলেছেন একটা দায়িত্ব মা বাবাকে দিয়েছেন। রাসূল বলেছেন, আযদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টা? একটা হলো হুব্বি নবীকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর মহব্বত। ও হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের মহব্বত, আহলে বাইতের মহব্বত, টিচ ফ্যামিলি লাভ। নবী বলেছেন, ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। বলেছে কি? নবী বলেছেন, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর কথা সত্য না মিথ্যা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আজকে আমাদের পৃথিবীর অবস্থা মোটেও ভালো না। বিশেষ করে মুসলমান মা বাবাকে সচেতন হতে হবে। যেই টিচারের কাছে বাচ্চাকে পড়াশোনার জন্য দিতে হবে, টিচারকে দায়িত্ব দিতে হবে, এটা আপনার বাচ্চা, কিভাবে মানুষ করবেন সেটা আপনি দায়িত্ব নিয়ে নেন। তখনই দেখবেন বাচ্চাগুলো মানুষের মতো মানুষ হয়ে যাবে। কেন বলা আসবে? ঠিক আছে, তোমরা ক্লোজ করে ফেলো না। মায়ের সামনে গজল গাইতে হয়, কোনটা 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 ওনার একটু পছন্দ, মায়ের সামনে গজল। জি বলেন। অবশ্যই হয়, কারণ এখন যদি আমি ওপেনলি বলি, এখন আপনারা বলবেন যে হুজুর তো অনেক বড় ধরনের ফতোয়া দিয়ে ফেলেছে। কেন সুদ হয়? একই জায়গায় যেটা লেনদেনটা ডিসকাস হবে না সেটাই সুদ। আপনি পাবেন, বলেন, যেই কোনো ব্যবসায় বিনিয়োগ করেন, টাকা দিয়ে টাকা আসাই তো সুদ। একই জায়গায় লেনদেন হলে এটা সুদ হবে না। যেমন ধরেন আমি বলি আপনাকে, উনি আমাকে 500 টাকা দিল, আমার মাঠ আছে, জমিন আছে, জমিনে ফসল করে আমি 500 টাকার বিনিময়ে টাকাটা আর ওনাকে দিলাম না। আমি 500 টাকাটা না দিয়ে ওনাকে সেই টাকার পরিমাণে সিজনাল ধান আমি দিয়ে দিলাম। এটা 3 মাসের মধ্যে হবে, এটা সুদ হবে না। কি হবে না? যেমন আমাদের দেশে একটা সুদের চাঙ্গা ব্যবসা চলে, অনেক টাকাওয়ালার টাকা নিয়ে বসে থাকে, কৃষকরা তারা সার টার দিতে পারে না, জমিন কীটনাশক প্রয়োগ করতে পারে না, তখন কি করে? টাকা দেয়। টাকা দিলে কি করে? কি দেয়?
ধানের উপরে, কিসের উপরে? চুক্তিপত্র করে যেই ধান এত মন ধান দিতে হবে, এই যে কথাটা বলে, এইটাই কিন্তু সুদ। এখন উনি যদি বলতো যে 3 মাসের মধ্যে তোমার বুরুদান উঠে যাবে, কি যাবে? তোমাকে আমি 5,000 টাকা দিলাম, এক্সাম্পল 5,000 টাকা দিলাম, কি টাকা দিলাম? 5,000 টাকা দিলাম। এখন যখন তোমার বুরুদানটা উঠবে, তুমি ধান কাটার পরেই কিন্তু আমাকে এই 5,000 টাকার পরিমাণে যেই দামে ধানটা তখন থাকবে, সেই দামে 5,000 টাকার ধান দিয়ে দিবে। তখন তিনিও সুদী হলো না, যিনি দিল তিনিও সুদী হলো না, এটা সুদ হবে না। উনি আপনি ধানও নিলেন, আবার সময় মতো টাকাও সুদ। কথা বুঝেন নাই? আবার ধরেন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিলেন, কি দিলেন? ব্যবসার পুরো টাকা আপনার, কি পুরো টাকা পুরো খরচ আপনার। আপনি একজন লোককে দায়িত্ব দিলেন, সে খুব এক্সপেরিয়েন্স ম্যান, অভিজ্ঞতা অনেক বেশি। আপনি বললেন তুমি এই ব্যবসাটা দেখো, ব্যবসা করো তোমার মতো করে। এখন এই ব্যবসাতে প্রতিদিন খরচ আছে না নাই? আছে না? অনেক খরচ আছে। এই খরচ টরচ সবকিছু হিসাব করে মাস শেষে যদি আপনি ইচ্ছে মতো, আপনার মতো করে ইচ্ছে মতো যদি আপনি কি করেন, এখান থেকে সব খরচ টরচ বাদ দিয়ে টাকা আপনার, পরিশ্রম তার, কার? যিনি দেখাশোনা করছে। এই ক্ষেত্রে যদি আপনি সব খরচ টরচ দিয়ে লভ্যাংশটা থেকে যদি আপনি খুশি হয়ে তাকে কি দেন, কিছু দেন, আপনি কিছু নেন, তখন আবার এটা সুদ। এখন তো বাংলাদেশে চাঙ্গা সুদ চলতেছে, কি চাঙ্গা সুদ। আপনি নেন 1 বছর আগে আপনি 50,000 টাকা আপনার হাতেই কেটে রেখে দিবে 10,000 বা 15,000, কিন্তু দেওয়ার সময় আপনাকে আবার 50,000 দিতে হবে। চাঙ্গা সুদ, এটাও জুলুম। মহিলার কাছে টাকা হাওলাত চাইবে, বুবু তুমি আমার কয়টা টাকা হাওলাত দাও না, বোন হারামও নাই। একটু পরে যাইয়া বলবেন, বুবু গো তোমাকে আমি কয়টা টাকা লাভ দেবো বছর মাস শেষে? এবার বলে একটু চিন্তা করি। কি একটু চিন্তা করি? তোমার বড় দুলাভাই তো বিদেশ থাকে, আপার কাছে কিছু টাকা রাখছে, চাইলেই টাকাটা এনে দিতে পারি, যথাযথ সময় লাভটা দিতে হবে। একজন ব্যবসায়ীকে বললেন, ভাই কয়টা টাকা দেন? কয় আল্লাহর কসম নাই। ভাই আপনি টেনশন করেন না, মাস শেষে কিছু দিব। এবার বলে আমার ছোট্ট শালাটার টাকাগুলো তোর ভাবির কাছে আছে, এখান থেকে কিছু উঠিয়ে দিতে পারবো। নাউজুবিল্লাহ বলে না কেন? এই জন্য বন্ধু বলি, মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের যদি না খবর। নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ার কাজে। নামাজ হইল না রে তোর, নামাজের যদি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা। নামাজ হইল না রে তোর, নামাজের লইবি না খবর। নামাজও ঠিক সুদও ঠিক, এর কি নামাজি না সুদখোর? বিভিন্ন কৌশলে মানুষ কি করে, সুদ। এটা এই দেশের আইনে ফতোয়া দিবে এক ধরনের, কিসের? আর কোরআন হাদিসের ফতোয়া হলো, হ্যাঁ বুঝছি একটা লেহাতে কলম ধরা দেখে বুঝে লাইছি। আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মজনুনির মুখ, বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। শুনলি স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, বলেন শয়নে স্বপনে শুধু মা
তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই। শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সীমালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সীমালা। কপলে কি দেবে আর কাজলের রুটি, তুমি জেনে ধরায়। শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়।